আগের এপিসোডে আমরা দেখেছি বয়েড, ক্রিস্টি, জিম আর ইথান গাড়ির ভেতরে আটকে থাকে। তাবিজের কারণে বাইরে থাকা দানবেরা ভেতরে ঢুকতে পারে না। ক্রিস্টি ইথানের চিকিৎসা চালিয়ে যায়। অন্যদিকে কেনিরা সবাইকে নিয়ে কলোনি হাউসে পৌঁছায়। পিশাচরা তাদের পিছু নিলে ডোনা তাদের ভেতরে ঢুকতে দেয়। তবে নিয়ম মেনে জুলি আর ট্যাবিতার হাত বেঁধে রাখা হয়। জুলিকে ভিক্টর ভয় পাইয়ে দিলেও ফতিমা তার সাথে বন্ধুত্ব করতে চায়। ডোনা ট্যাবিতাকে শহরের নিয়ম আর নিজের অতীতের ঘটনা বোঝায়। এদিকে ক্লিনিকে সারা এক অদৃশ্য শক্তির নির্দেশে টবিকে হত্যা করে। পরে জিনা ভয়াবহ দৃশ্য দেখে পালানোর চেষ্টা করলে সেও মারা যায়, আর কেনির বাবা মিস্টার লিও মারা যায়। সকাল হলে ম্যাথিউস পরিবার আবার একত্র হয়। জিম, ট্যাবিতা, জুলি আর ইথান একে অপরকে জড়িয়ে ধরে। কিন্তু ট্র্যাজেডি নেমে আসে ক্লিনিকে। শেষে কেনি শোকে গাছ কাটে দাবার গুটি বানানোর জন্য। বয়েড এসে তাকে সান্ত্বনা দেয়। এদিকে কলোনি হাউসে ইথান জানালার বাইরে সাদা পোশাক পরা এক রহস্যময় ছেলেকে দেখে, যে তাকে চুপ থাকতে ইশারা করে। আপনি যদি আগের এপিসোডগুলো এখনও না দেখে থাকেন, তাহলে আই বটনে ক্লিক করে আগের এপিসোডে কী হয়েছিল সেটা দেখে আসতে পারেন। আর আপনার জন্য এই ভিডিওর শেষে থাকছে এই সিজনের প্লেলিস্ট। থার্ড এপিসোডের শুরুতেই আমরা দেখি রাত্রে কলোনি হাউসে ঘুমানোর সময় স্বপ্ন দেখে ট্যাবিতার ঘুম ভেঙে যায়। জিম তাকে সান্ত্বনা দেয়। এদিকে জেডের নেশা কাটলে সে তাকে খুলে দেওয়ার জন্য চিৎকার করে। তখন ডোনা এসে তাকে থামায়। সকালে বয়েড ঘুম থেকে উঠে তার ঘরের বাইরে একটা বাক্স দেখে। বাক্সটা আসলে কি সেটা আগে জানতে পারবো। এরপর বয়েড ফ্রেশ হয়ে ফ্র্যাঙ্কের কাছে আসে আর তাকে বলে, দেখো আজ রাত্রে কী হবে সেটা আমার হাতে নেই। যদি তোমার কোনো ইচ্ছা থাকে তাহলে আমাকে বলতে পারো। ফ্র্যাঙ্ক বলে, আমার শুধু একটাই ইচ্ছা আছে। এদিকে ডোনা জেডকে এখানের ব্যাপারে বললে সে তার কথা বিশ্বাস করে না। সেভাবে ডোনা মিথ্যে কথা বলছে। জেড বাইরে এসে একটা মেয়েকে সাইকেল নিয়ে আসতে দেখে সে তার কাছ থেকে সাইকেলটা নিয়ে ঘুরতে চলে যায়। ইথান শুয়ে শুয়ে সেই সাদা ড্রেস পরা ছেলেটাকে দেখে। তখন সেখানে ট্যাবিতা এসে তাকে জিজ্ঞাসা করে এখন কেমন লাগছে। ইথান তাকে বলে এই জামাটা পরতে ভালো লাগছে না। ট্যাবিতা তাকে বলে বাবা গাড়ি থেকে আমাদের জামা কাপড় নিতে গেছে, এখনই চলে আসবে। জুলি এসে বলে আমাকে বললে আমিও যেতাম। সে বলে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। ট্যাবিতা ইথানের জন্য খাবার নিতে চলে গেলে ইথান বাইরে তাকিয়ে আবার সাদা ড্রেস পরা ছেলেটাকে দেখে হাই করে, আর ছেলেটাও তাকে হাই করে। এদিকে ডাইনারে কেনির মা সবার জন্য খাবার বানায়। কেনি তাকে বলে মা তোমার এখন রেস্ট দরকার। কিন্তু এদিকে ডাইনার খোলার সময়ও হয়ে গেছে। তাড়াহুড়ো করতে গিয়ে কেনির মা একটা গ্লাস ভেঙে ফেলে। সেটা তুলতে গিয়ে তার হাত কেটে যায়। কেনি তাকে বলে আমি এই জন্যই বলেছিলাম রেস্ট করতে। তার মা তাকে বলে কাল রাত্রে যদি ক্লিনিকে থাকতে পারতাম তাহলে হয়তো কিছু করতে পারতাম। কেনি তাকে সান্ত্বনা দেয়। তখন সারা সেখানে এসে ভাঙা গ্লাসটা পরিষ্কার করতে তাকে হেল্প করে। এদিকে ভিক্টর কলোনি হাউসের বাইরে এসে তার লাঞ্চ বক্স থেকে কিছু ড্রয়িং নিয়ে মাপামাপি করতে থাকে। ফতেমা জুলিকে কলোনি হাউসের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে আসে। সে তাকে বলে তোমার বাবা হয়তো এখনই চলে আসবে। জিম জামাকাপড় নিয়ে এসে ইথানকে একটা টি শার্ট দেয়। ইথান তাকে জিজ্ঞাসা করে আমার গল্পের বইগুলো নিয়ে এসেছো? জিম ব্যাগ থেকে তার বইগুলো বের করে দেয়। তখন সেখানে জুলিও আসে। এরপর ডোনা এসে তাদের বলে তোমাদের চুজিং সিরোমনির জন্য ফাদার খাত্রী এসেছে। তারা ফাদারের কাছে এলে ফাদার বলে নিয়ম অনুযায়ী এখানে যারা নতুন আসে তারা চুজ করতে পারবে তারা কোথায় থাকতে চাই, কলোনি হাউস না শহরের কোনো বাড়িতে। জুলিও তাদের সাথে যেতে চাইলে জিম তাকে বারণ করে আর ইথানের কাছে তাকে থাকতে বলে। এটা শুনে জুলির রাগ হয়ে যায়। এরপর তারা ফাদারের সাথে যায়। এদিকে জেড সাইকেল নিয়ে ডাইনারে আসে। ভেতরে এসে সবাইকে বলে এটাই সেই জায়গা যেখানে রাত্রে শয়তানরা বেরোয়। তার মুখে এইসব কথা শুনে সেখানে থাকা সবাই তার দিকে তাকায়। এরপর সে একটা প্লেট নিয়ে খাবার নিলে কেনির মা এসে তাকে বকা দেয়। সারা তার ভাইকে সেখানে আসতে দেখে সে বাইরে যায় আর তাকে বলে আমি যদি এখানে না থাকি তাহলে আমাকে সবাই সন্দেহ করবে, তুমি এখন তোমার কাজে যাও। যেতে যেতে ফাদার জিম আর ট্যাবিতাকে এই শহরের নিয়মগুলো বলতে থাকে। রাত্রি হলে বাড়ির সামনে তাবিজ ঝুলিয়ে রাখবে, জানলা দরজা সব বন্ধ রাখবে। তখনই তারা সেই বাক্সটা দেখে ফাদারকে জিজ্ঞাসা করে এটা কিসের জন্য। ফাদার বলে যে নিয়ম ভাঙে তাকে রাত্রে এই বাক্সে ভরে দেওয়া হয়। জিম বলে এটা এখনও কতবার ব্যবহার হয়েছে? ফাদার বলে আজ রাত্রে প্রথমবার হবে। এরপর ফাদার তাদের ফ্র্যাঙ্কের বাড়িতে নিয়ে আসে। জিম বলে মনে হয় এর আগে এখানে কেউ ছিল। ফাদার বলে তোমাদের আসার আগের রাত্রে এখানে একটা ঘটনা ঘটেছিল। তারা মেগানের ঘরে এসে দেখে চারিদিকে শুধু রক্তের দাগ। ফাদার বলে যখন এটা হয়েছিল সেই সময় ফ্র্যাঙ্ক নেশা করে অন্য জায়গায় ঘুমিয়েছিল। এই সব শুনে ট্যাবিতা দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে। জিম জিজ্ঞাসা করলে সে বলে তুমি ভাবতে পারছো ওই ঘরে মা আর মেয়েকে শয়তানরা মেরে ফেলেছে, আমি এখানে থাকতে পারবো না। জিম তাকে সান্ত্বনা দিয়ে বলে দেখো এরা যা বলছে সবই সত্যি। আমি গাড়ির ভেতর থেকে শয়তানদের দেখেছি। আমরা এখানে আটকে গেছি, আমরা চাইলেও এখান থেকে বেরোতে পারবো না। এদিকে বয়েড ফ্র্যাঙ্ককে নিয়ে জঙ্গলে আসে। ফ্র্যাঙ্ক একটা দোলনার সামনে দাঁড়িয়ে বলে এটা মেগানের প্রিয় জায়গা ছিল, আমাকে এখানে একটু একা থাকতে দাও। বয়েড একটু দূরে গিয়ে দাঁড়ায়। কলোনি হাউসে এলিস ইথানের হাঁটার জন্য একটা ক্রাচ বানিয়ে দেয়। ডাইনারে খেতে খেতে জেড কেনিকে বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি কোথায় আছি, যেখানে রাত হলেই জঙ্গল থেকে শয়তান বেরিয়ে আসে। আমি ভাবছি এখান থেকে বেরোনোর জন্য রাস্তা তো নিশ্চয়ই আছে, তুমি কি কোনো ক্লু দিতে পারবে? কেনি বলে আমি জানি না। জেড ঠিক আছে বলে বাইরে বেরিয়ে যায়। এদিকে ভিক্টর নিজেই কিছু হিসাব করছে আর পা দিয়ে সেটা মাপছে। ইথান তার কাছে এসে জিজ্ঞাসা করে তুমি কি করছো, তুমি কি কিছু খুঁজছো? আমি তোমাকে হেল্প করতে পারি।
ভিক্টর বলে তুমি এখন এখান থেকে যাও, তোমার বাবা মা দেখলে তোমাকে বকবে। ইথান তাকে জিজ্ঞাসা করে ওই সাদা ড্রেস পরা ছেলেটাকে কি তুমি দেখেছো? এরপর ভিক্টর তাকে বলে শোনো, আমি জানতে চাইছি ওই গাছগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে কিনা। তখনই জুলি এসে ইথানকে ঘরে আসতে বলে। ইথান ভেতরে এলে জুলি তাকে বলে ওর সাথে কথা বলবে না, ও একটা পাগল। এদিকে জেড সাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে মাটির নিচে একটা বাংকার দেখতে পাই। সে সাইকেলটা সেখানে রেখে বাংকারের দরজা খুলে ভেতরে যায়। সেখানে গিয়ে একটা দরজা খুলতেই সে একটা লোককে মৃত অবস্থায় দেখে। সে তার দিকে হাঁ করে তাকায়। এটা দেখে জেড খুব ভয় পেয়ে পালাতে গিয়ে পড়ে যায়। আর উপরের দিকে তাকিয়ে একটা চিহ্ন দেখতে পাই। সেখান থেকে উঠে আর কাউকে দেখতে না পেয়ে সে বাইরে এসে সাইকেল নিয়ে সেখান থেকে চলে যায়। ফাদার চার্চে এসে বয়েডকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করে হঠাৎ তুমি চার্চে? বয়েড তাকে বলে আমি পারবো না ফ্র্যাঙ্ককে বাক্সের মধ্যে ভরে রাখতে। ফাদার তখন বলে তাহলে তুমি নিয়ম বানিয়েছিলে কেন? বয়েড বলে আমি শুধু লোকেদের ভয় দেখানোর জন্য ওটা বানিয়েছিলাম, যাতে লোকেরা ভুল না করে। ফাদার বলে এখন যদি তুমি ফ্র্যাঙ্ককে বাক্সের মধ্যে না ভরো তাহলে তোমাকে লোকেরা মিথ্যেবাদী ভাববে আর তোমার কথা কেউ বিশ্বাস করবে না। এইসব শুনে বয়েড চার্চ থেকে বেরিয়ে সেই বাক্সটার ভেতরে আসে। সেখানে বসে বসে সে ভাবে সে এখন কি করবে। তারপর ফ্র্যাঙ্কের কাছে এসে একটা তাবিজ দিয়ে বলে জঙ্গলের ভেতরে একটা ঘর আছে, তুমি এখন থেকে ওখানেই থাকবে। ফ্র্যাঙ্ক তাকে জিজ্ঞাসা করে তুমি লোকেদের কি বলবে? এটা শুনে বয়েড চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে শহরের সবাই ম্যাথিউস পরিবারের চুজিং সিরোমনিতে আসে। সেখানে ফাদার ম্যাথিউস পরিবারকে বলে নিয়ম অনুযায়ী তোমরা যদি কলোনি হাউসে থাকতে চাও তাহলে এখান থেকে একটা ফুল ওঠাবে, আর যদি শহরের কোনো ঘরে থাকতে চাও তাহলে একটা পাথর ওঠাবে। তখন বয়েড তাকে থামিয়ে দিয়ে বলে আমি একটা কথা বলতে চাই। আর সে ফ্র্যাঙ্কের কথা বলতে গেলে তখনই ফ্র্যাঙ্ক সেখানে আসে। ফ্র্যাঙ্ক সবাইকে বলে আমি আমার পরিবারকে খুব ভালোবাসি, আমরা লাস্ট ক্রিসমাস সবাই একসাথে কাটিয়েছিলাম, তাই আমি আর চাই না একা একা ক্রিসমাস কাটাতে। তোমরা সবাই ভালো থেকো, একে অপরের খেয়াল রেখো। এই বলে সে বয়েডের হাতে তাবিজটা দিয়ে দেয়। তখন জেড মজা করে বলে ফ্র্যাঙ্ক তুমি আমাদের ছেড়ে যেও না। এটা দেখে বয়েড খুব রেগে যায় আর তাকে টানতে টানতে নিয়ে এসে ফুল আর পাথরের মধ্যে একটা বেছে নিতে বলে। জেড পাথর বেছে নিলে বয়েড তাকে সেখান থেকে বের করে দেয়। কে নিয়ে এসে তখন জেডকে বলে তোমাকে কিছু দেখাতে চাই, আমার সাথে চলো। জেড তার সাথে চলে গেলে বয়েড ফিরে এসে জিমকে জিজ্ঞাসা করে বলো কোথায় থাকতে চাও? জিম তখন বলে টাউনে। ট্যাবিতা আর ইথানকেও জিজ্ঞাসা করলে তারাও টাউন জানায়, কিন্তু জুলি বলে সে কলোনি হাউসে থাকতে চাই। এটা শুনে ট্যাবিতা রেগে যায় আর জুলিকে বকাবকি করে। ডোনা তখন বলে ও সিদ্ধান্ত নিয়েছে। ট্যাবিতা বলে ও ভুল করে বলে ফেলেছে। ডোনা বলে একবার সিদ্ধান্ত নিলে আর সেটা পাল্টানো যায় না। বয়েড সবাইকে থামিয়ে জিমকে বলে আমার ছেলে অ্যালিস ওখানে থাকে, ও জুলির পুরো খেয়াল রাখবে। এরপর সবাই সেখান থেকে চলে যায়। কেনি জেডকে টবির কবরের কাছে নিয়ে আসে। সেখানে জেড টবিকে দেখে কান্নাই ভেঙে পড়ে। এদিকে সন্ধ্যা নামার ঠিক আগে বয়েড আর ফাদার ফ্র্যাঙ্ককে নিয়ে বাক্সের সামনে আসে। ভেতরে ঢোকার আগে ফ্র্যাঙ্ক বয়েডকে বলে সবাইকে বাড়িতে পৌঁছে দিও, আর সে ভেতরে চলে যায়। এরপর বয়েড বাক্সের দরজা বন্ধ করে দেয় আর বাকিরা সবাই সেখান থেকে যে যার ঘরে চলে যায়। কেনির মাও ডাইনার বন্ধ করে বাড়ি চলে যায়। কেনি জেডকে সাথে নিয়ে তার বাড়িতে আসে আর জিম ট্যাবিতা ইথান নতুন বাড়িতে আসে। সেখানে এসে জিম সবার প্রথমে তাবিজটা দরজার সামনে ঝুলিয়ে দেয়। ঘুমানোর সময় জিম ইথানকে গল্প শোনায়। কলোনি হাউসে নতুন সদস্য যুক্ত হওয়ায় কলোনি হাউসের সবাই পার্টি করে। ফ্র্যাঙ্ক বাক্সের মধ্যে দাঁড়িয়ে ভাবে সে এখনই হয়তো মারা যাবে। বয়েড তার ঘর থেকে সেই নরপিশাচগুলোকে বাক্সের সামনে আসতে দেখে। মুহূর্তের মধ্যেই তারা বাক্স ভেঙে ফ্র্যাঙ্কের ওপর ঝাঁপিয়ে পড়ে। আর এপিসোড 3 এখানেই শেষ হয়ে যায়। এখন প্রশ্ন হলো ওই সাদা ড্রেস পরা ছেলেটা আসলে কে? ভিক্টর কেন গাছ মাপছে? এই উত্তর পেতে হলে আমাদের যেতে হবে পরের এপিসোডে। পরের এপিসোড দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডে।